রহমান ডাক্তারের বউ সুন্দরী শেফালি আমাকে পাগল করে তুলেছে। ওর রূপ আমাকে আমাকে মাতাল করে দিয়েছে। যেমন করে হোক তোমাকে আমার চাই। হ্যাঁ, তোমাকে আমার চাই। না দর্শক মণ্ডলী, এটি নাটকের কোনো দৃশ্য নয়। আর রহমান ডাক্তারের বউ শেফালিও এখানে নেই। হ্যাঁ আছে, শেফালিকে নিয়ে আপনাদের জন্য একটি কুইজ রয়েছে। আমি আপনাদেরকে সেই কুইজটি বলছি। আপনাদেরকে বলতে হবে এই পর্বে আমি রহমান ডাক্তারের বউ শেফালির ঘরে একটি দৃশ্যে আমার একটি ব্যবহারের জিনিস ফেলে এসেছি। সেই জিনিসটি কি? আমি আবার বলে দিচ্ছি, রহমান ডাক্তারের বউ শেফালির সঙ্গে আমি একটি দৃশ্যে তার ঘরে আমার একটি ব্যবহারের জিনিস ফেলে এসেছি। সেই জিনিসটা কি? গুনাই আর তোতা যখন নিজেরাই নিজেদের নিয়ে আনন্দে বিভোর, ঠিক তখনই গুনাইয়ের সইয়েরা বিষয়টি দেখে ফেলে। ভীষণ লজ্জা পায় তোতা। এরই মাঝে গ্রামে আসে নতুন দুটি চরিত্র, বিলেত ফেরত ডাক্তার রহমান আর তার স্ত্রী শেফালি। গ্রামে এসেই এক পাগলের মুখোমুখি হয় তারা। পাগলের রহস্যজনক কথাবার্তায় ঘাবড়ে যায় শেফালি। জমিদার দুলু মিয়ার সাথে দেখা হয়ে যায় শেফালি ও ডাক্তার রহমানের। বাল্যবন্ধুর সুন্দরী স্ত্রীকে দেখে দুষ্টু জমিদার দুলু মিয়ার মনে অসৎ চিন্তার উদয় হয়। ওই রাতে বাইজি নৃত্য দেখেও দুলু মিয়ার মন ভরে না। দুলু মিয়া গোপনে ডাক্তার রহমানের বাড়ি যায়। পুকুরে গোসল করা অবস্থায় শেফালিকে দেখে দুলু মিয়া যেন আরো লোভী হয়ে ওঠে। ডাক্তার রহমান স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বরিশাল যায়। সেই সুযোগটা কাজে লাগাতেই তৎপর হয়ে ওঠে জঘন্য প্রকৃতির জমিদার দুলু মিয়া। মফিজ, এই মফিজ, কিরা কিরা আমি নফর। এই জমিদার সাহেব তোমাকে দেখা করতে বলেছেন। মুই এখানে যামু। হ্যাঁ, আমার সঙ্গেই চলো। হ্যাঁ লইন লইন। কমে যাও।
হুজুর মুই মফিজ। তুই এখানে কি করছিস? যা বাড়ি থেকে পাহারা দে। এই তোরা যা। আইছে 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 এবার হইব। আইছে এত দেরি করছো কা? কমে আইলা দেখুন। শান্ত শান্ত হেই আস্তে আস্তে এবার হইব, এবার হইব, আরে এবার হইবে, ঠিক আছে এবার হইব, আস্তে আস্তে এবার হইব, এবার হইব, এবার হইব, এবার হইব, এবার হইব, এবার হইব, এবার হইব। শেফালি আমি এসেছি শেফালি। রমান শুনু, রমান তুই এত দেরি করলি কেন ভাই? কোথায় ছিলি? এদিকে তো সব সর্বনাশ হয়ে গেল রে ভাই। সর্বনাশ! কি কি হয়েছে দুলু? কি হয়েছে? কি হয়েছে দুলু? ভাবি ভাবি? হ্যাঁ আমার শেফালি, শেফালি কি হয়েছে? শেফালির কি হয়েছে? শেফালির ভাবি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে রে রমান। আমার শেফালি? না না না, এ মিথ্যে কথা, তুই মিথ্যে কথা বলছিস। আমার শেফালি আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। তুই মিথ্যে বলছিস, মিথ্যে বলছিস। আমার শান্ত হ, শান্ত হ, আমি মিথ্যে কথা বলছি না রে, সব সত্যি ভাবি আছে। এমন সর্বনাশ আমার কি করে হলো? কি করে হলো? এই যে সেই শয়তান তোর বাড়ির এতদিনের বিশ্বাসের মানুষ ভাবিকে একা পেয়ে ভাবির সর্বনাশ করেছে। ভাবি সেই অপমান সহ্য করতে না পেরে ভাবি আত্মহত্যা করেছে রে রমান। মুভিস! 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 তুই কি করলি? মুভিস তুই কি করলি? কি করলি মুভিস? কি করলি? আমার শেফালি তুই কি করলি? কি করলি? আরে করছিস কি? এই হারামজাদা!
শেফালি, তুই আমাকে ছেড়ে চলে গেলে আমি এখন কাকে নিয়ে থাকবো? শেফালি, শেফালি। রহমান, তুই সত্যি সত্যি আবার বিলেতে চলে যাবি হে আমি ভাবতেই পারিনি। দুলু, শেফালির মৃত্যুর পর অভিশপ্ত ওই বাড়িতে থাকলে আমি শেফালির দুঃখ ভুলতে পারবো না। তোর কষ্টটা আমি বুঝি। বন্ধু হয়ে বন্ধুর কষ্ট বন্ধু না বুঝলে কে বুঝবে বল? তা কবে যেতে চাচ্ছিস? ভিসা আর কাগজপত্র বের করতে কটা দিন সময় লাগবে। যাক, আপদ বিদেয় হলেই বাঁচি। তবে যতদিন আছে সাবধানে থাকতে হবে। তবে বন্ধু, তুই যতদিন এখানে আছিস প্রত্যেক দিন আমার এখানে তোর দাওয়াত রইল। হ্যাঁ, তোর দুঃখ ভোলাবার ব্যবস্থা আমি করব। এসব চলবে তো? চলবে না মানে? তুই দেশে থেকে বিলেতি জিনিস চালিয়ে যাচ্ছিস।